This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পোষ্যকে নিয়ে পুজো মণ্ডপে ঢোকায় নানা কটূক্তি হয়েছিল সামাজিক মাধ্যমে। অবসাদে আত্মঘাতী যুবতী। চন্দননগর ফটোত্রী পুজো কমিটির সদস্য, বয়স 23, ফটকগোড়া নন্দঘোষ লেনে তার বাড়ি। যুবতীর বাবা সুমন দত্তের অভিযোগ, ষষ্ঠীর দিনে তাদের দুটি পোষ্যকে নিয়ে মেয়ে আর মা পূজা মন্দিরে গিয়েছিলেন। ছোট কুকুরটি কোলে নিয়ে ভিতরে গিয়েছিল মেয়ে, বড়টিকে নিয়ে বাইরে দাঁড়িয়েছিলেন তার মা। কমিটির এক প্রবীণ সদস্য তাদের কুকুর নিয়ে মন্দিরে ঢোকায় ভৎসনা করে। এরপর মেয়ে বাড়ি চলে আসে। যুবতী ফেসবুকে এই ঘটনা লেখেন, তারপরেই নানা কটূক্তি করা হয় তাকে। ফটকগোড়া পুজো কমিটিও একটি পোস্ট করে জবাব দেয়। চাপে পড়ে পোস্ট ডিলিট করে দেন যুবতী। পরে আরও একটি পোস্ট করেন, সেখানে তিনি লেখেন সব মিটে গেছে, ভুল বোঝাবুঝি হয়েছিল, তার জন্য ক্ষমা চেয়ে নেন বারোয়ারির সবার কাছে। যুবতী ওই বারোয়ারির সদস্য ছিলেন। যুবতীর বাবার অভিযোগ, কমিটি থেকে নানা রকমভাবে ফোন করে কথা বলা হয়। অবসাদগ্রস্ত হয়ে পড়ে মেয়ে। গতকাল রাতে মা বাবা ঠাকুর দেখতে বেরিয়ে গেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন যুবতী। আজ তার ময়নাতদন্ত হয় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। চন্দননগর থানা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছেন। ঘটনাটা গতকাল সপ্তমীর দিনকে আমাদের ষষ্ঠীর দিন বারোয়ারি মানে ফটকগোড়া বারোয়ারিতে আমার বাড়ির দুটো পোষ্য আছে, তাদেরকে নিয়ে বারোয়ারিতে যাওয়ার পরিপ্রেক্ষিতে একজনকে কোলে করে নিয়ে ওর মা দেখিয়ে নিয়ে এসেছে, আর একটা বড় থাকার জন্য তাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিল, সে নেয়নি। কিন্তু ওখানকারই কয়েকজন লোক তারপর পরবর্তীতে বলে যে আপনি নিয়ে যান না, অসুবিধা কিছু নেই। কিন্তু সেইটা নিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ওখানকার একজন প্রণব ব্যানার্জি বলে এক ভদ্রলোক আমার মেয়ে এবং আমার স্ত্রীকে অখাদ্য ভাষায়, মানে আমার মেয়ে বারোয়ারির একজন সদস্য 2020 সাল থেকে, তাকে অখাদ্য ভাষায় মানে অপমানিত করে এবং তারপরে তার আরেকজনকে সঙ্গে নিয়ে ডিসিশন নেয় যে যেহেতু পোষ্য তুলেছে তার পরিপ্রেক্ষিতে ওদেরকে বারোয়ারির থেকে সাসপেন্ড করা হবে এবং ওর একটা ফ্রেন্ড ছিল তাকেও এবং আমার মেয়েকেও সাসপেন্ড করা, এবং তার পরিপ্রেক্ষিতে ওরা দুজনেই ক্ষমা চেয়েছে এবং সেটা ফেসবুক মিডিয়াতে একটা কোনো জায়গায় পোস্ট করার পরিপ্রেক্ষিতে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে কোনো একজন ব্যক্তি নিজের ব্যক্তি স্বার্থে চরিতার্থের জন্য এমন কিছু মন্তব্য, যা ফেসবুক ছাড়াও বাই ওভার টেলিফোন এবং বাই লোক দিয়ে ওর কাছে খবর পাঠানোর পরিপ্রেক্ষিতে সে আমার মেয়ে সেটাকে আর না নিতে পারার পরিপ্রেক্ষিতে মানে আত্মসম্মান রক্ষার্থে নিজে আত্মবলিদান দিয়েছে। কি চাইছেন, কি দাবি রাখছেন প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে একটাই দাবি যে প্রণব ব্যানার্জি, অর্ণব ঘোষ এবং দেবাশিস সি, এই তিনজনের পোস্টে ও যেটা সব থেকে বেশি মর্মাহত হওয়ার পরিপ্রেক্ষিতে ও আজকে নিজের জীবনকে বলিদান দিয়েছে, এদের একদম কঠোর মানে শাস্তির পরে শাস্তি যা হতে পারে। ফেসবুকে তো ক্ষমা প্রার্থী ক্ষমা চেয়েছিল, আবার সে রিটার্ন করেছে যে না ব্যাপারটা মিটে গেছে, তারপরে এরকম মর্মান্তিক ঘটনা কেন ঘটলো? তারপরেও মর্মান্তিক ঘটনা কারোর মাধ্যম দিয়ে সেটাকে ওর কাছে পৌঁছে দেওয়ার পরিপ্রেক্ষিতে তখন সে এটাকে মেনে নিতে। ক্ষমা চাওয়ার পরও বিভিন্ন রকম ফোন এসেছিল। আচ্ছা, কি করতেন মেয়ে পড়াশোনা করতেন। কোন ক্লাসে? গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছিল। ইদানিং চাকরির জন্য সমস্ত স্টাডি গুলো রেডি করছিলেন। কি নাম? সুস্মিকা দত্ত। আপনার নাম? সুমন কুমার দত্ত। ফটকগোড়া পূজা কমিটির সম্পাদক বিপ্লব দাস বলেন, আমরা খুবই মর্মাহত এই ঘটনায়। ওনার বাবা যে অভিযোগ করেছেন সেটা হয়তো ঘটনার আকস্মিকতায়, পুজো এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত নয়। সেদিনকার ঘটনা খুব সামান্য একটা ঘটনা। ষষ্ঠীর রাত ছিল, খুব ভিড় ছিল, কুকুর নিয়ে প্রবেশ করেছিলেন তিনি। অনেক দর্শনার্থী সরাসরি পুজো কমিটির দিকে আঙুল তুলছিল, তখন অনুরোধ করা হয় কুকুর নিয়ে বেরিয়ে যান। ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়ায় কে কি পোস্ট করেছে সে বিষয়ে পুজো কমিটির কিছু জানে না। কেউ কিছু মন্তব্য করে থাকলে তার দায়িত্ব পুজো কমিটির অবশ্যই নয়। প্রথমেই বলি যে এরকম ধরনের ঘটনাটা অত্যন্ত দুঃখজনক। আমরা পুজো কমিটির তরফ থেকে এই ধরনের ঘটনার জন্য আমরা সহানুভূতিশীল, এবং ওনার বাবা যে অভিযোগগুলো করছেন হয়তো
সাময়িক কিছু তাৎক্ষণিক তার রিয়াকশনের পরিপ্রেক্ষিতে করছে, কিন্তু আমার পুজো কমিটি এরকম ধরনের কোনো ঘটনার সঙ্গে সরাসরিভাবে যুক্ত নয়। এবং সেদিনকার ঘটনাটা হচ্ছে খুব স্বাভাবিক একটা ঘটনা। কুকুর নিয়ে মন্দিরের মধ্যে, যেটা বলছেন, মন্দিরের মধ্যে প্রবেশ করেছিলেন। ষষ্ঠী রাত্রির ভিড় ছিল, অনেক দর্শনার্থী, তারা সরাসরি পুজো কমিটির দিকে আঙুল করেছিল যে পুজো কমিটির মেম্বাররা ঠিক মতো দেখছে না কি করে মন্দিরের মধ্যে কুকুর নিয়ে ঢুকেছে, এরকম অবস্থা। কিছু বাচ্চা কাচ্চাও ভয় পেয়ে গেছিল সেই সময়। স্বাভাবিকভাবেই তখন দু একজন দর্শনার্থী বাইরে বেরিয়ে এসে আমার পুজো কমিটির সদস্যদের অনুরোধ করেন বা জানান যে আপনারা নজর রাখছেন না, এরকম ভিড় মন্দিরের মধ্যে কুকুর নিয়ে ঢুকছে এই বিষয়ে। স্বাভাবিক একটা অনুরোধ করা হয় যে কুকুর নিয়ে বেরিয়ে যায় ওই মন্দিরের মধ্যে, কুকুর নিয়ে এরকম ভিড় অবস্থার মধ্যে। তারপর তো তারা বেরিয়ে যায়। এবার ব্যক্তিগতভাবে কেউ সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করছে এই বিষয়ে আমাদের পুজো কমিটি কোনো আলাদা কোনো বক্তব্য নেই। একদম সাধারণ সদস্যদের মতোই তারা সদস্য, এর বাইরে আলাদা করে। এবং আমার মনে হয় যে যদি কোনো ঘটনা ঘটিয়ে যে ঘটনাটা ঘটিয়ে পুজো কমিটি, আবারও বলছি, আমরা খুবই দুঃখজনক ঘটনা। আমরা পরিবারকে সমবেদনা জানাচ্ছি, আমরা সহানুভূতিশীল পরিবারের প্রতি, পাশে আছি আমরা সবসময়ের জন্য। এবং কোনো ব্যক্তিগত কোনো ঘটনা থেকে এরকম ধরনের যদি ঘটনা ঘটে থাকে, পুজো কমিটির কোনো আলাদা করে কোনো দায় বা দায়িত্ব নেই বলে আমার মনে হয়। ওনার বাবা দাবি করছে, মারা গেছেন যিনি, তার বাবা দাবি করছেন যে পুজো কমিটি কয়েকদিন তার নাম করে তারা নাকি তার সঙ্গে বাজে ব্যবহার করেছে, সেই কারণে সেইখান থেকেই এটা শুনুন, ওনার বাবার বক্তব্য, সেটা ফোনও করা হয়েছে। ফোন করেছে, এরকম ধরনের কোনো ফোন আমাদের পুজো কমিটির তরফ থেকে কেউ করেছে, এটা মনে হয় সম্পূর্ণ ভিত্তিহীন একটা কথা। কারণ সাময়িকভাবে তার মেয়ের তরফ থেকে তারপরে কিছু মনে হতেই পারে, রাগ হতেই পারে, কিন্তু একটা মানে পুজো কমিটি সরাসরিভাবে এর মধ্যে যুক্ত নয়, মানে এটা একদম আমরা নিশ্চিতভাবে বলতে পারি। অন্য কোনো কারণ, অন্য কোনো কারণ মানে যে তার আরেকজন বন্ধুর কথা বাবাই বলছিলেন, ওনার এক বন্ধু আছে, ব্যক্তিগত কোনো সম্পর্ক থেকে ঘটতে পারে। বাড়িতে যদি ওনারা যদি কেউ থানায় লিখিত অভিযোগ জানান বা কি, আপনারা কোনো আমরা আমাদের পুজো কমিটির তরফ থেকে আমাদের বক্তব্য জানাবো। তারা সোশ্যাল মিডিয়াতে আপনারা লিখেছেন, বিষয়টা সোশ্যাল মিডিয়ায় কেউ একটা পোস্ট করেছে, ধরুন আমার পুজো কমিটির সম্বন্ধে যদি কেউ কিছু লেখে, কেউ যদি খারাপ কথা কিছু লেখে, অ্যাকচুয়াল সত্য বিষয়টা জানানো তো আমার, যদি কেউ পোস্ট করে থাকে সেটাও তো পুজো কমিটির দায়িত্ব না। সেটুকু। আপনার নাম? Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.
রিপোর্ট